থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম বিল্টু। আর শিখে গিয়েছি ভাই। আর ডবল ডবল অপশন আছে ও স্যার 256 হবে না স্যার? তো হলে গেল। ও 256 এই কার ডবল ডবল বাদ দিয়ে মিউট করো। কার স্যার? হ্যাঁ আমার স্যার ইকো হচ্ছে। থিটার ভ্যালু 0 ডিগ্রি কি হবে? থিটার ভ্যালু 0 পুট করলে কি হবে? sin 0 মানে 0, মানে টর্কটা টোটাল 0 হয়ে যাবে। থিটার ভ্যালু 90 ডিগ্রি, তখন sin 90 মানে 1, তাহলে তখন হয়ে যাবে বিনা। 1 বিনা বিনা বাজাতে হবে তো। এইটা হচ্ছে মিনিমাম টর্ক, এটা ম্যাক্সিমাম টর্ক। মানে একটা তারকে যদি কারেন্ট বালা তারকে চুম্বক ক্ষেত্রে ফেলে দাও, তাহলে সেখানে কতটা টর্ক তৈরি হবে? এই যে পাখাটা তোমার মাথায় সিলিং ফ্যানটা ঘুরছে, ওটা চুম্বক ক্ষেত্রে তারটা আছে বলে ও টর্ক প্রদান করছে, ঘুরছে। তো ম্যাক্সিমাম টর্ক কত পাবে? যখন থিটার ভ্যালু 90। মিনিমাম টর্ক কখন পাবে? যখন থিটার ভ্যালু 0। এরও অঙ্ক হয়। হ্যালো লুপ যেটা তোমাদের সিলেবাসে দিয়েছে এবার, টর্ক অন কারেন্ট লুপ, টর্ক অন কারেন্ট লুপ। এটা ডাইরেক্ট ফর্মুলা লিখবো, টর্ক, এখানে আরেকটা ফর্মুলা আছে, টর্ক ইজ ইকুয়াল টু তোমার বিআইএনএ, যেটা ছিল বিআইএনএ, সবাই জানে এটা। এটাকে দেখো এইভাবেও লেখা যায়, তুমি পরের লাইনে লিখতে পারবো এটাকে বি ইন্টু আইএনএ। এই আইএনএটাকে আমরা মোমেন্ট বলি, ঠিক আছে? সাইডটা লিখে রাখবে, হোয়ার হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। অনেক সময় মোমেন্টটা দিয়ে দেয়, যার ফর্মুলা হচ্ছে আই এন এ। এই পার্টটা বুঝতে পেরেছো? অনেক সময় মোমেন্টে দিয়ে দেয়, ফর্মুলাটা এইভাবেও লিখে রাখো, যে আকারে দেবে সেই আকারে লিখে দে, শেষ করে দেবো। কজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডের সূত্র। জানা ফ্যারাডেস ল তো মতো জানা। প্রচুর ইম্পর্টেন্ট এটা। আমি এটা একদম লিখে দিচ্ছি, ঠিকঠাক করে দেখো, এখানে সুন্দর করে লেখা আছে ফ্যারাডেস। ও এই জায়গার দ্বারা আমি এখানটা হটিয়ে দিই, ফালতু লেখা। আচ্ছা, ল হচ্ছে এইটা, করবে তত কারেন্ট। আর ফ্যারাডেস 3 নম্বর ল বা লেনজিস ল, ও বলছে করার ফলে কি হবে? বুঝে গেল? করার ফলে কি হবে, মানে তুমি যে আপ ডাউনটা করছো, এর ফলে কি হবে? ঠিক আছে, দাঁড়াও আমি এটাকেও দিয়ে দিই, একবারে তিনটাকে একসাথে লিখবে। দেখি নিচে আছে কি, এই দেখো লেনজেস ল। এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠাবে, তাহলে এখানেও নর্থ পোল সাউথ পোল তৈরি হবে। এবার এই নর্থকে আকর্ষণ বিকর্ষণ করবে, তাই তো? এও আকর্ষণ বিকর্ষণ করবে। আর এই লাঠিটা যেখানে পয়েন্টারটা এরকম লাগানো আছে, সেটা ঘুরবে, হয় এদিকে ঘুরবে নাহলে এদিকে ঘুরবে, হ্যাঁ কি না? হেভি সিস্টেম। এটা হচ্ছে গ্যালভানোমিটার। তো দাঁড়াও, এই যে গ্যালভানোমিটারের ওয়ার্কিং এর ফর্মুলা, এই ফর্মুলাটা চেনা চেনা লাগছে? এই তো এক্ষুনি লিখলাম, বিনা, তাই তো? বিআইএনএ,
তো গ্যালভানোমিটারের যদি বলে টর্কের ফর্মুলা কি, ওই একই ফর্মুলা বিনা, এটা মুখস্থ করে রেখে দেবে। আচ্ছা, যেটা পরীক্ষা তোমাদের আছে, একটা গ্যালভানোমিটারকে অ্যামমিটার বানাবো কি করে? এই যে এই স্লাইডটা স্টার মেরে রাখো, ভাইবাতে ধরে। গ্যালভানোমিটারকে অ্যামমিটার বানাবো কি করে? কিছুই নয়, গ্যালভানোমিটারের সাথে একটা সিরিজ প্যারালালে একটা হাই ভ্যালু রেজিস্ট্যান্স লাগিয়ে দেবো। অ্যামমিটারে কি মাপা হয়? কারেন্ট। কারেন্ট। অ্যামমিটারে কারেন্ট মাপা হয়, যদি না জানো লিখে রাখো। অ্যামমিটারে মাপা হয় কারেন্ট, ভোল্ট মিটারে মাপা হয় ভোল্টেজ। ভোল্টেজ। আমাদের বাড়িতে ভোল্টেজ কত জানি না। এ কি সবার বাড়িতে 220 voltage কত? ওই 220 হবে। 220 থেকে 240। একদম 220, 220 থেকে 240, 250ও থাকে। লো ভোল্টেজ এখন তো গরমকালে প্রচুর লো ভোল্টেজ হয়ে যায়, মানে 200তেও চলে আসে, কিন্তু অ্যাকচুয়ালি 220 ভোল্টেজ বলা হয়। আর কারখানাতে কত? এটা তো ডোমেস্টিক পারপাসে বললে, কারখানায় কত? ওই 1000-12,000। ফর ডোমেস্টিক পারপাস কত ভোল্ট? সবাই বলে 440। বলে তো না, বলে না? আর স্যার রেলওয়ে 25,000। ওটা আলাদা, ওটা 25 কেভি, 25,000 ভোল্ট, ওটা আলাদা। ঝটকা দিলে পড়তে যায়। ঝটকা দিলে পটকে যাবে। আচ্ছা, আমাদের ওকে কি ধোয়া হয়ে যাবে? ছাই। আমাদের ফ্রিকোয়েন্সি কত? আমাদের বাড়ির ফ্রিকোয়েন্সি কত? এগুলো ধরবে? কত? 9 পয়েন্ট কত? হ্যাঁ, তুমি কি রেডিও এফএম এর ফ্রিকোয়েন্সি বলছো নাকি? 98.3 এফএম এরকম বলছো নাকি? আমাদের বাড়ির ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। লিখে রাখো ভাই ভাই, ধরবে। আর আমাদের বাড়িতে যে কারেন্টটা আছে, এরকম আছে তো, সাইনোসয়েডাল ওয়েভ আছে তো। হ্যাঁ। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সেকেন্ডে কতবার এরকম কাঁপবে, এটাকে বলে একবার কাঁপা, এটাকে বলে দুবার কাঁপা, এটাকে বলে 3বার কাঁপা, ঠিক আছে? তো সেকেন্ডে আমাদের বাড়িতে যেটা আছে সেটা সেকেন্ডে এরকম 50 বার কাঁপে, 50 বার কাঁপে। 220 ওটা স্যার ওই ডিএসও দিয়ে দেখা যাবে না স্যার এটা? হ্যাঁ, ডিএসও তে দেখা যাবে, ফ্রিকোয়েন্সি মিটার দিয়েও দেখা যাবে, অসিলেটর মোবাইলেও দেখা যাবে। কি? মোবাইলে কি করে দেখবে? এই রডের উপর ক্যামেরাটা অন করে করে। মোবাইলে হয় নাকি? মোবাইলে জিনিস সেন্স করতে পারে নাকি? মোবাইলে দেখা যাবে না বললে ভুল হবে। মোবাইলে দেখা যাবে, কিন্তু মোবাইলের সাথে আরেকটা ডিভাইস লাগবে। মোবাইলটা আজ ডিসপ্লে হিসেবে কাজ করাতে পারো তুমি। মোবাইলের যে স্ক্রিনটাতে তুমি ডিসপ্লে হিসেবে দেখাতে পারো, কিন্তু ভেতরে যে কাজগুলো হচ্ছে সেগুলো মোবাইল মাপতে পারবে না। দেখাবে কি? ডিএসও লাগাবে, ডিএসও। বলতে পারবে? গোল্ড, সিলভার, অ্যান্টিমনি, কপার, আরো অনেক কিছু আছে, মার্কারি।